মুসলমানের উপর বৃদ্ধ মানুষ আমার বৃদ্ধ মানুষ মাথা কাটিয়ে দিয়েছে রক্ত। কেন তোমরা জুলুসের উপর আক্রমণ করলাম? জুলুস তোমাদেরকে ভালো না লাগলে তোমরা তোমাদের কাজ করো। আমরা তো বলছি না জুলুস করতে হবে, আমরা আমাদের সামনে কোন কাজ করতেছি। আপনারা যারা শিক্ষিত সমাজ আচ্ছা বলেন তো, এই জুলুসের দ্বারা কি ইসলামের লাভ হলো না ক্ষতি হলো? মানুষের মধ্যে নবীর মহব্বতের একটা কি এসে গেছে, জ্বর এসে গেছে। হয়তো দেখবেন যে অনেক মানুষ আস্তে আস্তে নামাজি হয়ে যাবে, অনেক মানুষ নবীর প্রেমিক হয়ে যাবে। কথা বুঝতেছেন? আমি তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। অনতিবিলম্বে আমরা ধর্ম মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা, আপনার উত্তরের অপেক্ষায় আছি, নতুবা গোটা বাংলাদেশে আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে আমাদের লিয়াজু কমিটি আমরা কর্মসূচি দিতে বাধ্য হব। আশ্চর্য লাগলো, আমার আশ্চর্য লাগলো। তোমার বাড়ানো তুমি না করো, অসুবিধা তো নেই। বড় দুঃখনীয় বিষয়। আল্লাহ হেফাজত করো। আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি, আপনার যদি বুঝে না আসে না, ওদেরকে বলছি, যদি বুঝে না যদি বুঝে না আসে, লং মার্চ তো বুঝে আসে। কোন মার্চ? লং মার্চ। আচ্ছা, লং মার্চ এটা কোন কিতাবে আছে? বাবা এমন কথা বলবে না যেগুলোর জন্য জবাবদিহি করতে হবে। তোমরা তো লং মার্চ করো, এখান থেকে আমরা লং মার্চ করে দেখায় যাব। এটা কোন কিতাব আছে বাবু? লং মার্চ করে আমরা সিলেটে যাব, এটা কোন কিতাব আছে বাবু? আমি যারা না বুঝে করে থাকলে আপনারা তাড়াতাড়ি তওবা করুন, লাইফে এসে জাতির কাছে ক্ষমা চান। আমাদের ছেলেরা না বুঝে কি করছে, ভুল করছে। আর আহলে সুন্নাত ওয়াল জামাত এমন একটা জাতি, আমরা যে কোনো মুহূর্তের মধ্যে আমরা মানুষকে কি করতে পারি, ক্ষমা করে দিতে পারি। এটা আমার দয়াল নবীর শিক্ষা। কথা বলছেন দেখেন, এটা আমার দয়াল নবীর কি, এটা আমার দয়াল নবীর শিক্ষা। আমি সবাইকে অনুরোধ জানাবো, আমরা এগুলো কাজ করলে আর চলবে না। তো আমি যে জিনিসটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, ঈসা আলাইহিস ইসলামের দোয়া আল্লাহ কবুল করেছেন। তো ঈসা আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করেছেন। দুনিয়াবি 40 বছর বয়স আর নবুয়তের দায়িত্ব পালন করে 40 বছর পরে আল্লাহ ঈসা আলাইহিস সালামকে চতুর্থ আসমানে উঠায় নিয়েছেন। এখন ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমানে আছে। আসবে তো? বিশ্বাস আছে নাকি? ঈসা আলাইহিস সালাম আসবে? বুখারী বাবু নুজুলে ঈসা, মুসলিম শরীফ পড়ুন বাবু নুজুলে ঈসা। এবার হাদিসটা একটু আপনাদেরকে পড়াবো, করবেন? তোরা আমার আরো বসে দিন, নাই মক্ত ভাঙা করা যাবে। সবাই নতুন নিয়ে রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইফা আনতুম ইযা নাযালা ইবনু মারইয়ামা ফীকুম ওয়া ইমামুকুম মিনকুম। আলহামদুলিল্লাহ বলবেন না? আমার দয়ালু কি বলছেন জানেন? উম্মত সেদিন তোমাদের মর্যাদা কত বড় হবে। আল্লাহু আকবার বলেন না? আমার নবী বলছেন উম্মত সেদিন তোমাদের মর্যাদা কত বড় হবে, যেদিন মরিয়মের ছেলে ঈসা চতুর্থ আসমান থেকে জমিনে আসবে। ওয়া ইমামুকুম মিনকুম, ইমাম হবে তোমাদের মধ্য থেকে। উম্মত বলো তো সেদিন তোমাদের মর্যাদা কত বড় হবে। এই হাদিসের ব্যাখ্যা হলো ঈসা আলাইহিস সালামের মধ্যে একজন